বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইএলটিএস রাইটিং টেক্সট 2 তে 7+ স্কোর পেতে চান, কিন্তু ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা শিখব বোথ ভিউ এসিতে কিভাবে একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ব্যান্ড 7+ লেভেলের ইন্ট্রোডাকশন লেখা যায়। মনে রাখবেন, আইএলটিএসে ইন্ট্রোডাকশন যত ছোট, পরিষ্কার আর টু দ্য পয়েন্ট হবে, এক্সামিনার তত দ্রুত আপনার এসি বুঝতে পারবে আর আপনার ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কোন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করলে ইন্ট্রোডাকশন স্ট্রং হয়, কিভাবে দুই পাশের মতামত এক লাইনে ব্যালেন্স করা যায়, কিভাবে নিজের অপিনিয়ন পরিষ্কারভাবে তুলে ধরা যায়। তাই খাতা কলম পাশে রাখুন, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষে শেয়ার করব রিয়েল মেড ইন্ট্রোডাকশন ফর্মুলা, যেটা যে কোনো অপিনিয়ন বেসড এসিতে ব্যবহার করতে পারবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের প্যাটার্ন। আমরা সবসময় চেষ্টা করব ইন্ট্রোডাকশন 3 লাইনের মধ্যে শেষ করার। আমরা সবাই জানি আইএলটিএস এক্সামের সময় খুব সীমিত থাকে, তাই ইন্ট্রোডাকশন যত কম, ক্লিয়ার অ্যান্ড ফোকাসড লিখতে পারবো, তত সময় পাবো বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশনের জন্য। এই প্যাটার্নে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো মাত্র 3টা লাইনে। প্রথম সেন্টেন্সটা হবে টপিক সেন্টেন্স, মানে আমাদের যে কোশ্চেনটা আসবে ওই কোশ্চেন যে টপিকের উপর বেস করে হবে, ওই টপিকের উপরে একটা সেন্টেন্স লিখবো, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। 2 নম্বরে লিখবো হচ্ছে কোশ্চেন প্যারাফ্রেজ, যে কোশ্চেনটা আসবে ওই কোশ্চেনটা আমরা প্যারাফ্রেজ করে লিখবো। 3 নম্বরটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দিব, যদি বোধ ভিউ আসে বোধ ভিউর উপরে একটা থিসিস স্টেটমেন্ট দিব, যদি এগ্রি ডিসএগ্রি আসে তাহলে এগ্রি ডিসএগ্রির উপর একটা থিসিস স্টেটমেন্ট লিখবো। এই বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আমি রিসেন্ট এক্সামের আসা 2টি কোশ্চেন নিয়েছি, সেই কোশ্চেনগুলা এই প্যাটার্নে ফলো করে আপনাদের সামনে ইন্ট্রোডাকশন লিখে দেখাচ্ছি। তাহলে চলুন প্রথম কোশ্চেন দিয়ে শুরু করা যাক। এখানে আমরা 2টা কোশ্চেন নিচ্ছি, একটা হচ্ছে 3 জানুয়ারি 2026 সালে আসছিল, মানে এই বছরের 3 জানুয়ারি আসছে, আর একটা হচ্ছে 4 ডিসেম্বর 2025, মানে গত বছরের 4 ডিসেম্বর যে এক্সামটা হয়েছে সেটা এই কোশ্চেনটা আসছে। সেই জায়গা থেকে আমরা 2টা কোশ্চেন নিচ্ছি। ফার্স্ট কোশ্চেনের এখন এই 2টা কোশ্চেনের ইন্ট্রোডাকশনই আমরা লিখবো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের টপিক হচ্ছে সাকসেসফুল। সো আমরা এই টপিক সেন্টেন্স লিখতে পারি, ইন টুডেজ কম্পিটিটিভ ওয়ার্ল্ড সাকসেস হ্যাজ বিকাম এ মেজর গোল ফর এভরি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। দেন আমরা হচ্ছে এই কোশ্চেনটা প্যারাফ্রেজ করবো। এই জায়গায় কোশ্চেনটা বলছে, সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য বেস্ট ওয়ে টু বিকাম সাকসেসফুল ইন লাইফ is to get a university education, while others say this is no longer true. So এখন আমরা এই লাইনটা প্যারাফ্রেজ করব। While some believe that obtaining a university degree is the most effective path to achieving success, others argue that higher education is no longer essential in modern era. সো এখন আমরা হচ্ছে 2টা লাইন লিখে ফেললাম। এখন লাস্ট হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এখন এই জায়গায় হচ্ছে বোথ ভিউস এর উপর করে, যেহেতু কোশ্চেনে বোথ ভিউস আছে, সে বোথ ভিউ অ্যান্ড অপিনিয়ন দিতে বলছে, সো আমরা এই জায়গায় একটা থিসিস স্টেটমেন্ট দিব। কি দিব? থিসিস স্টেটমেন্ট। এই লাইনটা কীভাবে লিখতে পারি? দিস এসে উইল ডিসকাস বোথ পার্সপেক্টিভ বিফোর presenting my own opinion that although university education can be beneficial, success can also be achieved though alternative paths such as practical skill and experience. এই 3 লাইনের মধ্যে যদি আমরা ইন্ট্রোডাকশন শেষ করতে পারি, তো আমরা ইজিলি 7+ স্কোর পেয়ে যাব। এখন চাইলে আপনারা এই একই প্যাটার্ন ফলো করে সেকেন্ড কোশ্চেনের ইন্ট্রোডাকশন নিজেরা লিখে ফেলতে পারেন। আপনাদের সাহায্যের জন্য আমি একটি সিম্পল অ্যান্সার করে দিয়েছি, আর সেই অ্যান্সারের পিডিএফ কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আর যারা আইএলটিএস রাইটিং কোর্স করতে চান, স্ট্রাকচার, গাইডলাইন অ্যান্ড ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে চান, তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আরও আইএলটিএস ফোকাসড ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন।